আসসালামু আলাইকুম, আমি সাহির খান। আজকে আমরা ইউটিউব ইউআই ডিজাইন সম্পর্কে জানব। চলুন জেনে নিই। তো বোর্ডেতে যাওয়ার আগে ইউটিউব ইউআই ডিজাইন পার্ট হিসেবে হবে, এই জন্য হবে আপনারা যেন ইজিলি বুঝতে পারেন, শিখতে পারেন, তার পাশাপাশি প্র্যাকটিস করতে পারেন। তো আমি এখানে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে ডিবাগ শো চেকেট মোড ব্যানার ফলস নিয়েছি। তারপর থিমের মধ্যে থিম ডাটার মধ্যে ব্রাইটনেস ডার্ক নিয়েছি। তারপর হচ্ছে বটম নেভিগেশন বার থিম নিয়েছি। সিলেক্টেড আইটেম কালার নিয়েছি হোয়াইট। তারপর হোমের মধ্যে ন্যাভি স্ক্রিন নিয়েছি। ন্যাভি স্ক্রিন হচ্ছে এখানে লিবের মধ্যে স্ক্রিনস ফোল্ডার নিয়ে ন্যাভি স্ক্রিন ডট ডাট নিয়েছি। তো এখন ন্যাভি স্ক্রিনে যাব। ন্যাভি স্ক্রিনে এখানে কন্টেনারকে চেঞ্জ করে স্ক্যাফোল্ড নেব। তো স্ক্যাফোল্ডের মধ্যে বটম নেভিগেশন বার নেব। বটম নেভিগেশন বারের মধ্যে বটম নেভিগেশন বার, তারপর হচ্ছে আইটেমস ওকে। তারপর আইটেমের মধ্যে বটম নেভিগেশন বার আইটেম, বটম নেভিগেশন বার আইটেম। তো আইটেমের মধ্যে আইকন নেব। আইকনস ডট হচ্ছে হোম আউটলাইন। তারপর হচ্ছে লেভেল। তো লেভেল হোম। ওকে। তো তারপর সেভ দিব, দেখব নেভিগেশন বার আইটেমটি আসছে কিনা। ওকে, এরর এসেছে। তো প্রথমে আমাদের 5টি বাটন লাগবে বা 5টি বটম নেভিগেশন বার আইটেম লাগবে। তো সেজন্য কপি করব। ওকে। তো তারপর সেকেন্ড যে বার আইটেমটি নিলাম তার আইকন চেঞ্জ করব। আইকন হচ্ছে এক্সপ্লোর। তারপর হচ্ছে টেক্সট চেঞ্জ করব। তারপর থার্ড হচ্ছে অ্যাড সার্কেল আউটলাইন। ওকে। তারপর টেক্সট চেঞ্জ করে দেব। তারপর হচ্ছে আইকন চেঞ্জ করব। আইকন হচ্ছে সাবস্ক্রিপ্ট
অপশনস, আউটলাইন, তারপর টেক্সট, সাবস্ক্রিপ্ট, তারপর হচ্ছে লাস্ট নেভিগেশন বার আইটেমটি, সেটি হচ্ছে আইকন চেঞ্জ করব। আইকন হচ্ছে ভিডিও লাইব্রেরি আউটলাইন। লাইব্রেরি, ওকে। তো এখন সেভ দিব, দেখব নেভিগেশন বার আইটেমগুলো আসছে কিনা। ওকে, নেভিগেশন বার আইটেমগুলো আসছে। তো দেখব, ক্লিক করব, দেখব চেঞ্জ হয় কিনা। ওকে, চেঞ্জ হচ্ছে না। তো চেঞ্জ কেন হচ্ছে না তা সলভ করার জন্য আমরা কোথায়, এখানে আমরা ইন্ট নেব। ইন্ট আমরা সিলেক্টেড ইন্ডেক্স নেব, নাম দেব। ইন্ডেক্স ইকুয়াল আমরা বেলে দেব হচ্ছে 0। তারপর হচ্ছে কপি করব ভেরিয়েবল নেম, কপি করে আমরা বটম নেভিগেশন বারের মধ্যে কারেন্ট ইন্ডেক্সে দিয়ে দেব। তারপর হচ্ছে অন ট্যাপ নেব, অন ট্যাপ হচ্ছে প্রথমে ইন্ডেক্স আইডিএক্স, তারপর স্ট্যাটিস্টিক নেব, স্ট্যাটিস্টিকের মধ্যে সিলেক্টেড ইন্ডেক্স কপি করে দিয়ে দেব ইকুয়াল আইডিএক্স। তারপর হচ্ছে ওকে, সেভ দিয়ে দেখব। তো এখন ক্লিক করব, দেখব চেঞ্জ হয় কিনা। ওকে, চেঞ্জ হচ্ছে। তো আমরা এফেক্ট দেখতে পাচ্ছি, তো এফেক্টটি আমরা রিমুভ করব। তো সেজন্য আমরা কোথায়, বটম নেভিগেশনের মধ্যে টাইপ হচ্ছে বটম নেভিগেশন বার টাইপ ডট ফিক্সড দিয়ে দেব, সেভ দিব, দেখব। ক্লিক করব, দেখব কি চেঞ্জিং এসেছে। ওকে, এখন ভালো লাগছে। তো তারপর আমরা আরো কাস্টমাইজ করব। সিলেক্টেড ফন্ট সাইজ নেব, তো ফন্ট সাইজ 10 দিব। তারপর হচ্ছে আনসিলেক্টেড ফন্ট সাইজ নেব, তাও 10 দিব। তো সেভ করব, দেখব। ওকে, তারপর হচ্ছে আমরা আরেকটু কাস্টমাইজ করব বটম নেভিগেশন বার আইটেমের মধ্যে। তো এখানে প্রথমে আইকন কপি করব,
কপি করে আইকনের নিচে অ্যাক্টিভ আইকন দেব। অ্যাক্টিভ আইকনের মধ্যে এখানে আউটলাইন রিমুভ করে দেব। তারপর হচ্ছে সেভ দিয়ে দেখব। তো এখন এখানে অ্যাক্টিভ আইকন যে নিয়েছি তার কি চেঞ্জিং এসেছে তা দেখব। তো এখন হোম বাটনটির আইকনস ডট হোম আউটলাইন রয়েছে। যখন ক্লিক করব তখন শুধু হোমে আসবে, যেমন এগুলা কোনো চেঞ্জিং হচ্ছে না। এক্সপ্লোর বাটন চেঞ্জিং হচ্ছে না, তারপর অ্যাড বাটন চেঞ্জিং হচ্ছে না, সাবস্ক্রিপশন বাটন চেঞ্জ হচ্ছে না। যখন হোমে ক্লিক করব তখন চেঞ্জিং দেখা যাবে। তো এই হচ্ছে অ্যাক্টিভ আইকন। তো তাহলে এখন অ্যাক্টিভ আইকন সবগুলো নেভিগেশন বার দিয়ে দেব। তো সেজন্য প্রথমে কপি করব, কপি করার পর অ্যাক্টিভ আইকন, তারপর হচ্ছে আউটলাইন রিমুভ করে দেব। তারপর থার্ড, সেম আউটলাইন রিমুভ করে দেব। তারপর হচ্ছে সাবস্ক্রিপশনস কপি করব, কপি করে আইকন বাটন নেব, অ্যাক্টিভ আইকন নেব, অ্যাক্টিভ আইকন, তারপর হচ্ছে আউটলাইন রিমুভ করে দেব। তারপর ভিডিও লাইব্রেরি কপি, তারপর হচ্ছে অ্যাক্টিভ আইকন, তারপর পেস্ট, তারপর হচ্ছে রিমুভ করব। সেভ দিব। এখন দেখব, ক্লিক করব নেভিগেশন বারে। ওকে, এখন ঠিক আছে। তো এই হচ্ছে নেভিগেশন বার, বটম নেভিগেশন বার। তো আজ এই পর্যন্ত থাকবে। তো আজ আমরা বটম নেভিগেশন বার কীভাবে নিতে হয় তা জানলাম। তো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।